আমার বর প্রতিদিন আমার পছন্দের খাবার তৈরি করতেন। মনে মনে খুব খুশি হলেও আমি তবুও বরাবরের মতো খাবারটা নিয়ে কোনায় গুটিসুটি মেরে খেতাম। এটা দেখে আমার শাশুড়ি খুব অবাক হতেন, কিন্তু আমি আরও বেশি ভয় পাওয়ার ভান করতাম। আমার বর আর শাশুড়ি হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকালেন, কিন্তু তখনই তার পাশের সহকারী সঙ্গে সঙ্গে আমার বরকে আমার অতীতের কথা বলল। এর কারণ ছিল আমি স্বভাবতই সরল ছিলাম। আমার সৎ মা আর সৎ বোন ভাবত আমাকে সহজে ধমকানো যায়, এমনকি বরফ পড়া দিনেও তারা আমাকে গরম ঘরের বাইরে শুধু পাতলা কাপড় পরে খেতে বাধ্য করত। কিন্তু সরল আমি কখনো অভিযোগ করিনি। আমি ভাবতাম তারা আমার সাথে শুধু খেলা করছে। যখন আমার বর জানতে পারলো আমার জীবন কতটা দুর্বিষহ ছিল, তার ভেতরের রাগ চরমে পৌঁছালো। কিন্তু সে আমার সামনে মেজাজ হারায়নি, বরং সে দাসীদের আদেশ দিল আমাকে সুন্দর করে সাজাতে। আর তাই সেই আগের কুৎসিত হাঁসের ছানা এখন এক সুন্দর ও অভিজাত সাদা রাজহাঁসে পরিণত হয়েছিল। আমার বর আমার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিল, চোখ ফেরাতে পারছিল না। আমার বর আমাকে তার নিজের তৈরি ব্রেসলেটটা দিল, আর আমাকে বলল যে এই ব্রেসলেটটা আমার জন্য সৌভাগ্য বয়ে আনবে। আমার পরিচয় সবাইকে জানাতে আমার বর আমার জন্য একটা বিশেষ ভোজ সভার আয়োজন করলো। কিন্তু ঠিক তখনই আমার বর একটা মেসেজ পেল, তাকে কিছু কাজ সামলাতে কিছুক্ষণ জন্য যেতে হলো। তবে আমার বর চলে যেতেই আমার সৎ বোন, যে আমাকে প্রায়ই ধমকাতো, অপ্রত্যাশিতভাবে আমার পথ আটকালো আর আমাকে সজোরে চড় মারল। আমি আমার সৎ বোনের এই আচরণে খুব রেগে গিয়েছিলাম, কিন্তু যা আমার মনকে হিম করে দিল তা হলো ঘটনাস্থলে উপস্থিত কোনো অতিথি আমাকে সাহায্য করেনি। তারা শুধু ফিসফিস করে আমাকে নিয়ে হাসাহাসি করছিল। আরও খারাপ ব্যাপার হলো, আমার সৎ বোন আমাকে ধরে জোরে বলল যে আমি শুধু একটা বোকা, একটা বিলাসবহুল ভোজসভায় আসার যোগ্য নই। সে এমনকি মিথ্যা অভিযোগ করলো যে আমি নিশ্চিত সবচেয়ে ধনী লোকের বাড়ি থেকে জিনিস চুরি করতে এসেছি। যখন আমি তাদের আমার বরের নাম বলতে শুনলাম, আমি খুশি মরে বললাম যে সে আমার স্বামী। তবে কেউ বিশ্বাস করলো না যে আমার ধনী স্বামী আমাকে বিয়ে করেছে। আমার সৎবোন সঙ্গে সঙ্গে এগিয়ে এলো আমাকে তাড়িয়ে দিতে, কিন্তু পরের মুহূর্তেই আমার ব্রেসলেটটা পড়ে গেল। সবাই দেখলো যে এটা সেই নিজের তৈরি ব্রেসলেট, যা আমার বর সব সময় পরত। কিন্তু আমার সৎবোন ভাবলো আমি এই ব্রেসলেটটা চুরি করতে এসেছি, তাই সে বলল সে সবচেয়ে ধনী লোকের পক্ষ থেকে আমাকে শাস্তি দেবে। ঠিক যখন আমি সবচেয়ে অসহায় বোধ করছিলাম, আমার ধনী স্বামী এসে পৌঁছালো। মেঝেতে ব্রেসলেটটা আর আমার অশ্রুসিক্ত চোখ দেখে সে তার ভেতরে রাগ আর ধরে রাখতে পারল না। সে আমার দুর্বল শরীরটা তুলে নিল। চলে যাওয়ার আগে সে তার সহকারীকে আদেশ দিল সঙ্গে সঙ্গে আমার ঘৃণ্য সৎবোনকে একটা শিক্ষা দিতে।